জীবনের জন্য ফাঙ্গাল ইনফেকশন ভুলে যান বা দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আশা করি। আসসালামু আলাইকুম। এই যে স্ক্রিনের ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ফাঙ্গাল ইনফেকশনের ছবি, যেগুলোকে আপনারা দাঁত নামেও চিনে থাকেন। যদি ফাঙ্গাল ইনফেকশনই হয় তাহলে তো যে কোনো একটা অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা লোশন ব্যবহার করলেই সমস্যাটা সমাধান হয়ে যাওয়ার কথা। কিন্তু এই সমস্যাটা বারবার ফিরে আসে কেন? এর পেছনে অনেক চমৎকার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমরা যে অ্যান্টিফাঙ্গাল ঔষধগুলো ব্যবহার করি, এই অ্যান্টিফাঙ্গাল ঔষধগুলো আমাদের এই ফাঙ্গাল ইনফেকশনের ফাঙ্গাসকে মেরে ফেলতে সক্ষম, কিন্তু নতুন করে যে ফাঙ্গাল ইনফেকশনটা হয় সেটাকে আর প্রিভেন্ট করতে পারে। তো আমাদেরকে কি করতে হবে? প্রিভেন্টিভ অ্যান্টিফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে। এর চমৎকার একটা উদাহরণ হলো ইকোনাজল, এবং মেরে ফেলতে সক্ষম এমন উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে লুলিক্লোনাজল বা টার্বিনাফিন। দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের জন্য যদি আমরা এই দুই ধরনের ক্রিম ব্যবহার করি তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল পাবো ইনশাআল্লাহ। তার মানে আমরা কি করব? একটা ইকোনাজল ক্রিম ব্যবহার করব যাতে ফাঙ্গালটাকে মেরে ফেলতে পারে এবং প্রিভেন্ট করতে সক্ষম, যেমন লুলিক্লোনাজল বা টার্বিনাফিন গ্রুপের একটা ঔষধ ব্যবহার করব। এর সঙ্গে আপনারা একটা কিটোক্লোনাজল শ্যাম্পু ব্যবহার করতে পারেন, বাজারে ড্যান্সিল অথবা সিলেক্ট প্লাস নামে, সপ্তাহে 2 থেকে 3 বার। এবং মনে রাখবেন, যদি সিভিয়ার কেস হয়ে যায়, যে অনেক বেশি পরিমাণে হয়ে গেছে, তখন কিন্তু অ্যান্টিফাঙ্গাল ঔষধও খেতে হতে পারে মুখে, যেমন ইট্রাক্লোনাজল বা টার্বিনাফিন গ্রুপের। যে এরপরেও কথা হচ্ছে যে শরীরকে ড্রাই বা শুকনো রাখতে হবে, ভেজা শরীরে থাকা যাবে না। কিংবা মনে রাখবেন, ফাঙ্গাল ইনফেকশন কিন্তু পানিতে সব থেকে দ্রুত এবং সব থেকে বেশি ছড়ায়। তো টাইট ফিটিং জামা কাপড় পরা যাবে না। শরীর যদি ঘেমে যায় তাহলে কাপড় চেঞ্জ করে নিয়ে শরীর মুছে নিতে হবে। এই যে নিয়মগুলো বলে দিলাম, এই নিয়মগুলো যদি মেনটেন করতে পারেন, মেনে চলতে পারেন, এবং এই যেই কম্বিনেশনের ওষুধগুলোর কথা বললাম এগুলো যদি নিয়মিত ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য ফাঙ্গাল ইনফেকশন ভুলে যান বা দাঁতের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আশা করি। বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।